the uveitis. We all know that the uveal tissue, that is the second layer of the eye, it is iris, choroid body, and also the choroid ciliary body and iris. If the inflammation occurs in the iris, then we call it uveitis, and if it is in the choroid, that is as well as the choroid body and the sclera, all these can produce uveitis. Uveitis is really a painful condition, and unfortunately it is not totally curable. So you have to apply the drugs more or less all through your life to keep your eye calm and quiet. This is very important point to be noted. And the other things is that these uveitis mostly does occur as a association of other diseases like sarcoidosis, like rheumatoid arthritis, SLE, and other diseases. Even reactive uveitis can also occur from other immunological diseases. So most of the causes are due to immunologically mediated uveitis. Rarely, straightway, the infection does occur. Rarely. So this is a case of tubercular uveitis, which is quite rare. Now the question may come, how it came here? Really, জি স্যার। অলক আনসার দিতে পারি কিনা বলতে পারবো কিভাবে এখানে টিউবারকুলোসিসটা আসলো কিভাবে? Do you have any idea? Anyone of you? আমরা বলতেছি যে এটা সাধারণত consequences of autoimmune disease এবং তার চেস্ট এক্সরে নেগেটিভ, প্রাইমারি ইনফেকশন খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা আসলো এখানে অনেকে ইউএসএমএ পরীক্ষা দিচ্ছে, অনেকে পাস করেছে, সো দ্যাট ট্যালেন্টেড পারসনস আর আচ্ছা রুলি বলে দাও। Sir, there may be the latent infection, the spread from the hematogenous spread from the active site. That may be the reason. Finding. তাহলে এটা আসলো আমরা যদি অ্যাক্টিভ সাইট পেতাম তাহলে এটা আমরা চিন্তা করতে পারতাম। বেসিক্যালি এটা হচ্ছে ফরওয়ার্ড টিউবারকুলার আগে থেকে ছিল এবং লেটেন্ট অবস্থায় ছিল। টিউবারকুলোসিস হচ্ছে এমন একটা ডিজিজ, যখন সে সুযোগ পায় অর্থাৎ ইমিউনিটিটা তার কমে যায়, তখন সে পেয়ারা করে এবং এই সুযোগটা সে নিয়েছে, কখনো বোঝা যায় না। এই জন্য অনেক মিসহ্যাপ এই পর্যন্ত হয়ে গেছে, কিচ্ছু বোঝার উপায় নাই, সব করে হয়ে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। Once upon a time I was in ophthalmology department, Rampur Medical College as assistant resident. আমার স্যার ছিলেন সালাউদ্দিন স্যার, খুব ভালো একজন টিচার, সবাই চেনে তাকে। সালাউদ্দিন স্যার আমাদের একজন ডাক্তার, তার অপারেশন হবে, তার বাবা উনিও ডাক্তার, আমাকে বললো যে ওই এই ক্যাটারাক্টটা কালকে করবো, আমি চেম্বারে দেখছি সবকিছু ঠিক আছে, তুমি আবার একটু চেক করে দিয়ে এটাকে কালকে ফার্স্ট টেস্ট রাখবা। পরের দিন এটাকে করা হলো, এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু এরপর থেকে শুরু হলো যন্ত্রণা, চোখটা লাল, পেইনফুল, এবং আলটিমেটলি দৃষ্টিশক্তি চলে গেল ভদ্রলোকের, এবং সে চোখ নিয়ে আর বাঁচে না, আমি ব্যথায় বাঁচি না। আলটিমেটলি আমাকে বললো স্যার যে তুমি ইভিসারেশন করে দাও। আমি এটা ইভিসারেশন করে দিলাম এবং যা বের হলো সবগুলো আমরা প্যাথোলজিতে পাঠালাম। তারা তখন বলে দিল যে এটা কেস অফ টিউবারকুলোমা ছিল, সেখান থেকে এটা ফ্লেয়ার আপ করে এটা হয়েছে।
আলটিমেটলি লস্ট দি আই। সুতরাং এইটা আগে থেকে কিছু বলা যায় না, এবং আমরা যদি মাথায় না রাখতে পারি তাহলে আমরা এটাকে মিস করি। ওই সময় ইকরা টেস্ট ছিল না, পার্টিকুলার বোর্ড টেস্ট বা এই জাতীয় কিছু ছিল না, কিন্তু মার্কআপ টেস্ট বা অন্য কিছু আমরা করতে পারতাম, কিন্তু আমাদের মাথায় আসে না, স্যারের মতন লোকের মাথায় আসে না। স্যার শুধু ওইখানের প্রফেসর ছিলেন তাই না, সাবসিকুয়েন্টলি তিনি পিজি চেয়ারম্যান ছিলেন এবং সবাই তাকে চেনেন। ভেরি গুড টিচার। সুতরাং আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা অপথলমোলজিতে পড়বে এবং আছো, যে যে কোনো ক্যাটারাক্টের ক্ষেত্রে যদি সামান্যতম ইতিহাস থাকে যে এটা অনেকদিন যাবত হচ্ছে, এবং তার সঙ্গে যদি এন্টিরিয়র এবং পোস্টেরিয়র সাইনেকিয়ার কোনো কিছু থাকে, তাহলে এই টেস্টগুলো করে নেওয়া উচিত। and these are available now, এবং সেটা কিন্তু তোমাকে সেভ করে এইটা রিডিউস করলেও, যে ভালো হলেও, যে এটাকে আমরা ক্যাটারেক্ট করে দেওয়ার পরেও যে এটা ভালো থাকবে বা ভালো হবে এটা কিন্তু গ্যারান্টি নেই। এনিওয়ে, আমি প্লিজ প্লিজ। Assalamu alaikum. Thank you, Department of Ophthalmology. Special thanks to speaker, Prabhakar Aruli. আমি একটা যে কমেন্ট করবো যে আসলে কেসটা অনেক লম্বা, সেলিয়েন্ট পেজে সব কিছুই মানে অনেক স্লাইড স্কিপ করা যেত। এটা হলো যে আসলে নর্মাল বলে সময়টা আরেকটু হতো। যাই হোক, এটা আসলে একটা খুব রেয়ার কেস। আর আমরা অবশ্য বিপদে পড়ি যে দেখা যায় যে পেশেন্টের অর্থোপেডিক্স প্রবলেম, স্পাইন প্রবলেম, কিছুতেই কিছু হচ্ছে না। এমআরআই নর্মাল, এভরিথিং নর্মাল, মন প্রোটেস্ট পজিটিভ। ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্লাইন্ডলি তাকে এনটিটিভি শুরু করি। কখনো কোনো রেজাল্ট ভালো আসে, কখনো দেখা যায় না, এইগুলির পরে কোনো উন্নতি নাই। তাই যাই হোক, আসলে অনেক কোশ্চেন টিভি কোথায়, ডট সেন্টার থেকে যখন তারা ড্রাগ সাপ্লাই দিবে তখন আসলে টিভি কোন জায়গায় তো বলতে হবে, শুধু এক্সট্রা পারমানেন্ট টিউবারকুলোসিস এটা তো বললে হবে না। যাই হোক, মানে আরেকটা জিনিস হলো যে আমাদের এটা এই যে টিউবারকুলোসিস যে ডায়াগনোসিস হলো, যে সেখানে কিন্তু সমস্ত মানে অন্যান্য কোনো ফিচার নাই টিভির, যে টোটাল হিস্ট্রিতে অন্য মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে বা ইউরিট্রাক্টিং কোনো কিছু নাই। তো এটা আমার কোশ্চেন হলো যে এনটিটিভি এই ক্ষেত্রে কতদিন চলবে, এটা একটা। আর এটা ফেট কি লাস্ট, মানে ফেটটা আসলে বলেন স্যার। এটা 6 মান্থ এনটিটিভি দেওয়া হবে অ্যাজ ইউজুয়াল, যা আমরা দেই সেটাই। কিন্তু তুমি আগে যে প্রশ্নটা করছিলে যে কিছু বোঝা যাচ্ছে না, এরকম একটা সমস্যা, এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। কারণ টিউবারকুল বেসিলাইগুলো ডরমেন্ট থাকতে পারে এবং চট করে তারা ফ্লেয়ার আপ করতে পারে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে একমাত্র টিউবারকুলোসিসে কিন্তু 4টা ড্রাগ দেওয়া হয়, আর কোনো সেতে 4টা ড্রাগ দেয় না। আজকাল কেমোথেরাপিতেও কম ড্রাগ দেয়। কেন 4টা ড্রাগ দেয়? এটার মানে কারণ হচ্ছে যে 4টা ড্রাগ 4 ভাবে কাজ করে। যখনই সে একটু মাথা চাড়া দিয়ে উঠবে, ওই ড্রাগটা ওইখানে কাজ করবে। অর্থাৎ ডরমেন্ট অবস্থায় যেগুলো আছে সেগুলোকে শেষ করার জন্য একটা, অ্যাক্টিভ যেগুলো আছে সেগুলোকে শেষ করার জন্য একটা, এবং পারসিস্টেন্ট যারা থাকবে তাদেরকে শেষ করা। অর্থাৎ এটাকে একদম নির্মূল করা যায় কিনা সেটার জন্য 4টা ড্রাগ দেওয়া হয়। এই জন্য টিউবারকুলোসিসের ক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্রে বেশ চিন্তা ভাবনা করে আগাতে হবে। এখন সবচেয়ে যেটা সুবিধা হয়েছে, বিকজ অফ দিস ইউনিক টেস্ট, এগুলোর সেনসিটিভিটি স্পেসিফিসিটি খুব ভালো। তো সুতরাং আমরা এই টেস্টগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এখন করতে পারি। এমটি একটা কোর টেস্ট, কিন্তু শুধুমাত্র এমটির উপর নির্ভর করে কিন্তু আমাদের এত কিছু করার দরকার নাই বা করা উচিত না। এমটি আবার ফলস পজিটিভ হতে পারে। সুতরাং আমাদেরকে হিস্ট্রির সঙ্গে কোরিলেট করে অন্যান্য জিনিসগুলোকে সামনে আনতে হবে, তারপরেই যেন আমরা এটা করি। তবু আমরা যেমন স্কার টিস্যুতে এখন ওবিজিতে দেখা যাচ্ছে যে সিজার হয়ে গেছে কিংবা একটা হিস্টেরেক্টমি হয়ে গেছে, শুকাচ্ছে না, এবং পরে ওইখান থেকে নিয়ে পাওয়া গেল যে তার টিউবারকুলোসিস, এবং এনটিটিভি দিয়ে সে ভালো হচ্ছে। এটা কিন্তু আনইউজুয়াল, এটা কোয়াইট কমন এখন। সুতরাং আমাদের অনেক কিছু চিন্তা করে অ্যাপ্রোচ করতে হবে।
আমি প্লিজ একটু আমি বলে নিচ্ছি। আমি এই দুটা কারণে দাঁড়িয়েছি। একটা প্রথম হলো যে প্রেজেন্টার, তাকে একটু প্রশংসা করতে হবে, কমেন্ট করতে হবে এই ব্যাপারে, আর একটা কোশ্চেন করবো। তো আজকের যে প্রেজেন্টার রৌনক আর আমিন রুলি, তো সুন্দর প্রেজেন্ট করছে। তার প্রেজেন্টেশনটা ভালো ছিল। প্রিপারেশন অফ প্রেজেন্টেশনটা একটু ডিফেক্টিভ ছিল, যেটা একটু লম্বা হয়ে গেছে, আর একটু শর্ট করা যেত। আর তার যে টেক্সটগুলো সে এডিট করছে, ওখানে লাইন স্পেস ডবল করলে ভালো দেখা যেত, সহজে আমরা দেখতে পারতাম এটা। তাছাড়া আবার তার প্রেজেন্টেশন খুবই সুন্দর হয়েছে আর কি, এবং খুব সুন্দর একটা কেস সে প্রেজেন্ট করছে আর কি। আমি আবারও বলি যে আমার কোনো একজন প্রাক্তন শিক্ষার্থী যখন সুন্দর প্রেজেন্ট করে তখন যেমন ভালো লাগে, আজকে তেমন ভালো লাগলো। সে M39 ব্যাচের শিক্ষার্থী ছিল এবং খুব ভালো স্টুডেন্ট ছিল। সে সামনে সারিতে না বসে সেকেন্ড সারিতে বসতো, আমার মনে আছে। কাজেই সে ভালো হবে ইনশাল্লাহ। তার আমি উত্তর ভালো উন্নতি কামনা করি আর কি। তা আমার ছোট্ট একটা কোশ্চেন, যে তার বাইলেটারাল যে ইউভাইটিস হয়েছে, যে বাইলেটারাল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এই বলে আমি শেষ করছি। Why bilateral? Why bilateral? আচ্ছা, এখানে বাইল্যাটারাল হচ্ছে একটা চোখে তার টিউবারকুল ছিল, কিন্তু আরেকটা চোখে টিউবারকুল না থাকলেও ওইটা ইনফ্ল্যাম দেখাইছে। এটাই হচ্ছে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস। আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে, চোখে এক চোখ যদি অসুস্থ হয় অন্য চোখ কান্না শুরু করে দেয়, এবং এই সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস যেটা আমরা বলি যে একটা চোখ অ্যাফেক্টেড হলে সাবসিকুয়েন্টলি আরেকটা অ্যাফেক্টেড হয়ে যায়, যদিও ওর মধ্যে টিউবারকুল নাই, কিন্তু এটা অটোমেটিক্যালি, এই জন্য এটাকে বলে সিম্প্যাথি শো করে সে অপথ্যালমাইটিস হয়ে গেছে। এটার জন্য নামটা বলা হয় সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস। থ্যাংক ইউ স্যার। আমি আসলে হাত তুলেছিলাম একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, সাবসিকুয়েন্টলি আরেকটা কোশ্চেন চলে আসছে ডক্টর নাসির সাহেবের কাছ থেকে। প্রথম যেটা হলো যে এটা খুবই সুন্দর একটা কেস, মেবি টু মেনি অফ আস ইজ আ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। এরকম হয়তো কেস দেখবো না। তো আমাদের ডিরেক্টর স্যার তার একটা এক্সপিরিয়েন্স বলেছেন, উনি কিন্তু লাইফে একটা কেসই দেখেছেন। আমিও ফরচুনেটলি হোক আনফরচুনেটলি আমিও একটা কেস দেখেছি আমার এফসিপিএস সেকেন্ড পার্টি ট্রেনিং পিরিয়ডে। টোটাল ইনএকুলেশন ছিল একটা আইবল, তার এনটিটিভি দেওয়ার পরে সে টোটাল ইনফ্লামেশনটাকে রিজলভ করে যায়। এবং কোশ্চেন ছিল যে এটা কিভাবে চোখে আসলো। তো আমরা জানি যে 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনফেক্টিভ উইথ টিউবারকুল ব্যাসিলাই। এখনই প্রশ্ন আসে তাহলে ইনফেকশন কি আর ডিজিজ কি? So entry of organism into the body is infection, but only 5 to 10% causing disease. তাহলে almost 8 billion populationের মধ্যে almost 3 billion population are infected with tubercle bacilli, but not all are developing diseases. ডিজিজ হলো যখন সে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করবে তখন হবে ডিজিজ। এই সংখ্যাটা হলো 5 to 10%। এখন এটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে হোয়াট হ্যাপেন when infection enter into the body. Many of the organisms killed যদি সে ব্লাডে ঢুকতে পারে, বাট আমরা জানি আমাদের প্রাইমারি সাইট কোথায়? লাংস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি সাইট। সো সে রেসপিরেটরি সিস্টেমে লাংসে চলে যায়, দেন এখানে গন ফোকাস ডেভেলপ করে, এটা প্রাইমারি ফোকাস। এন্ড গন ফোকাস সাথে অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড এনলার্জড হয় বিকজ অফ দ্য চেকপোস্ট, তখন একটা গন কমপ্লেক্স ডেভেলপ করে। আলটিমেটলি মেজরিটি অফ দ্য পিপল উইথ গুড ইমিউনিটি তারা সেটাকে রিজলভ করে ফেলে, কনফাইন করে ফেলে। মেনি অফ দ্য টিউবারকুল ব্যাসিলাই বিকাম ডেড, বাট সাম আর সো স্ট্রং they become captive with making a shell around them, and এই শেলটা অনেক সময় ক্যালসিফাইড হয়ে যায়। এখন এই থ্রু আউট দ্য গন কমপ্লেক্স থেকে কিছু অর্গানিজম ব্লাডে শেড করে, দ্যাট মিনস ব্যাকটেরিয়া করে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বিভিন্ন জায়গায় শেড করে।
So relatively resistant তিনটা structure. One is thyroid gland, another is myocardium, and other is pancreas. Other is pancreas. But এখানে যে হবে না এই কথা বলা যাবে না, but very very rare. But other tissues are vulnerable. So also iris, uveal tracts, meninges, skeletal muscles, viscera, particularly intestine. So সব জায়গায় স্প্রেড করে, যারা intestine is the primary site, particularly for the babies. এখন এই ফোকাসগুলো যেখানে স্ট্রংলি অবস্থান করতে পারে উইথ ফেভারেবল সিচুয়েশন, সে তখন ওই শেলটাকে ভেঙে সে অ্যাক্টিভ হয়ে যায়। সো দিস ইজ দ্য মেকানিজম। এখানে কিভাবে আসলো, অন্যান্য জায়গায় হয়তো সে সুযোগ পায় না, এখানে সে সুযোগ পেয়ে গেছে, সে ফ্লেয়ার আপ করছে। দিস ইজ দ্য মেকানিজম। সেকেন্ড কোশ্চেনটা হলো যে এমটি পজিটিভ থাকে, এখন আমরা ইন ডাইলেমা দিব কি দিব না, এবং মেনি অফ দ্য অ্যাক্টিভ tuberculosis patient has got normal ESR, even very low ESR. তাহলে এমটি পজিটিভ কি করব? এখন এমটিরও ইন্টারপ্রিটেশন আছে, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, more than 20. এখন আমাদের দেশে এমটি হয়ে গেছে এমন একটা টেস্ট সবাই করে বেড়ায়। এখন সে যে 1 বছর আগে একটা এমটি করছে না তার কোনো নিশ্চয়তা নাই। 1 বছর আগে একটা এমটি করে আবার যদি এমটি করে তাহলে এমটি পজিটিভ দেখাবেই, বিকজ অফ দ্য বুস্টার ফেনোমেনন। তো আমরা জানি না, ইভেন অনেক পেশেন্টের ক্ষেত্রে এমনিতেই পজিটিভ আছে, এখন বিসিজি ভ্যাকসিন দেওয়া থাকে, যদিও বলা হয় 15 ইয়ার্স এর আগে সেটা বেশি পজিটিভ দেখায়, রিঅ্যাক্টিভ দেখায়, কিন্তু ওল্ডার একটু মিডল এজে বা আর একটু বয়স হলে পজিটিভ হলে তাও কি আমরা দিব না? আমরা দিব না। আদার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গুলো আমাদের স্ট্রংলি ইভালুয়েট করতে হবে এবং কেসকে ফলো আপ করতে হবে। যদি তারপর আমার স্ট্রং সাসপিশন হয়, দেন উই ডু কোয়ান্টিফারেন্ট TB Gold Plus, because it is the best test for detect latent tuberculosis. So আপনার প্রশ্ন ছিল আসলে এই কেসটা হলো latent tuberculosis suspected, যদি আমার ইগ্রা অথবা কোয়ান্টিফারেন্ট ইগ্রারই একটা অংশ কোয়ান্টিফারেন্ট TB Gold Plus, কোয়ান্টিফারেন্ট TB Gold Plus পজিটিভ হলে আমরা কিন্তু দিতে পারি অ্যান্টি-টিবি ড্রাগস। সেই ক্ষেত্রে কিন্তু আসলে 2 ড্রাগ রেজিমেন দেয়। রিফাবিউটিনটা ইউজুয়ালি, রিফাবিউটিন মনে হয় পাওয়াও যায় আমাদের গভর্নমেন্ট সাপ্লাইয়ে, সো এটা শর্ট কেস। আর স্কিন টিবিতেও কিন্তু অনেক সময় শর্ট অ্যান্টি-টিবি ড্রাগ দেওয়া যায় 2 ড্রাগ রেজিমেনে, অথবা আমরা এখন ফুল দেই কারণ এটা পাওয়া যায়। তো এটা ছিল আসলে বেসিক্যালি এক্সপ্লেনেশন। এখন কেন আমরা টিবির ওষুধ ব্লাইন্ডলি দিব না বা এম্পিরিক্যালি দিব না? বিকজ দিস আর পটেনশিয়ালি ডেঞ্জারাস। মেনি লাইফ থ্রেটেনিং কন্ডিশনস হ্যাপেন্ড উইথ অ্যান্টি-টিবি ড্রাগস। There's lot of side effects এবং prolonged use. Non-compliance is very high. Sir, thank you very much. Oh, sir, রোলিকে একটা কথা বলি স্যার, কেসটা তো খুবই সুন্দর হয়েছে। আমার যেটা মনে হয় তোমার যে ন্যাশনাল অফথ্যালমোলজি সোসাইটি হবে, এটা সেখানে প্রেজেন্ট করার জন্য অবশ্যই তোমাকে ট্রাই করতে হবে। ইভেন ইউ ক্যান ট্রাই ফর অ্যাব্রড টু প্রেজেন্ট ইট, বিকজ ইট ইজ ভেরি রেয়ার কেস। আমি ইদানিং একটা আর্টিকেল পেয়েছি জার্নালে দেওয়ার জন্য, দিনাজপুর মেডিকেল কলেজে ডাক্তার মেজবা আমাকে সাবমিট করছে। এটা অরিজিনাল আর্টিকেল, এই টিবি গোল্ড টেস্টের উপর একটা, যে এখান থেকে এই ধরনের একটা তৈরি করতে পারো। Yes, thank you, sir. হ্যাঁ, প্লিজ। First, I like to thank Dr. Ruli for presenting a rare and nice case. We all know that bacilli or tuberculosis occur anywhere in the body except some rare areas. And this is a nice case for ocular tuberculosis. My question is to Dr. Ruli. If it is ocular tuberculosis, can it be possible to spread by direct contact through a active pulmonary tubercular patient through airborne or sputum contact to the eye? It is possible to spread tuberculosis? Sir, as far I know, that is it is the airborne droplet transmission. It is the IOTB, that is intraocular tuberculosis. There is a chance of spread through the hematogenous to another route also, but no active. আসলে ওইভাবে চোখে কাজ হয় না। চোখটা তলাতলে এমন ভাবে বানায় দিচ্ছে
কিন্তু বড় এখানে যদি সামান্যতম পার্টিকেলস পড়ে কি আর সেটাকে ওয়াশ আউট করে দেয়। এই জন্যই যাদের টিয়ার্স নাই তাদের এই ধরনের একটা সমস্যা হতে পারে। অনেক সময় চোখ শুকায় যায়, তাই আর্টিফিশিয়াল টিয়ার্স দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ল্যাক্রিমাল গ্যাসের সিক্রেশনটা ভালো আছে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় ইনফেকশন হওয়ার সুযোগ নাই। My second question is about the treatment of this ocular tuberculosis. Whether you are using 4 drugs or 2 Yes, sir. drugs. Four Yes, drugs. 4 drugs. We all knows that the eye has been already compromised. That vision is only eye movement, Light. uh, Light. perception of Yes, light. sir, light. And also this antitubercular drugs, so far I So know, far, yes, it sir. It will will also cause causing optic neuritis. Yes, sir. What should be it will be more complicated for the patients or it will be alright for the patient? No, sir. Along with the treatment of the antitubercular drug, we also ongoing treatment of uveitis it will be on, because the topical steroid will drop the frequently, and we will give the mydriatic. If there is evidence of intraocular raised ocular pressure, we will also give the anti-glaucoma also. And after complete resolution of uveitis, as there is a developing of complicated cataract as a vision purpose, we have to do some cataract surgery after complete resolution of uveitis. Easily after 3 months subsides. How can you understand that patient has developed optic neuritis? Yes, sir. There will be several signs of optic neuritis. There will the vision will be less, or more or less, already less. It will be the that is NPL. The patient will feel some sort of NPL. The uveitis will be aggravated more, and if there is a development of optic neuritis, they will develop some ocular pain during ocular movement. Thank you. Thank you, sir. এখানে পার্থক্যটা বোঝা বেশ কঠিন, এবং আই মুভমেন্টের সময় যদি ব্যথা হয় তখন ধরে নিতে হবে যে তার ইনফ্যাক্টিভ হচ্ছে, যেহেতু তার ভীষণ নেই। এমনিতে যদি অপটিক নিউরাইটিস হয় তাহলে তো আমরা বুঝতেই পারি সে আসবেই, সে ব্যথা নিয়ে আসবে, সে চোখে দেখতে পারতেছে না, চোখ ঘুরাইতে পারতেছে না, পড়ে যাচ্ছে, হ্যাঁ, এই ক্র্যানিয়াল নার্ভটা ইনভলভ হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে ইট ইজ এ লিটল বিট ডিফিকাল্ট এন্ড ভেরি ট্রিকি। তখন তোমাকে অ্যাসেস করতে হবে যে মুভমেন্টের সমস্যা হচ্ছে কিনা। তার কিন্তু এখন সেই সমস্যাটা নাই। Please follow. হ্যাঁ, তো ওইটা একটা বাট দ্যাট ইজ এ কোয়াইট ট্রিকি ওয়ান। হ্যাঁ, বলতে যাবেন প্লিজ। Thank you, Speaker, for nice presentation. My question, you have mentioned provisionally that tubercular uveitis and cataract. Clinically, how you control this tubercular without any systemic manifestation? Yes, sir. Thank you, sir. Thank you, sir. There is if there is though the patient have no systemic involvement, no chest pain or breathlessness or hemoptysis, fever, night sweats, weight loss. Besides this, we can assume the patient having the features of the broad-based posturosynechia through the slit lamp examination, because there is having the chronic anti-uveitis having this synechia, this is the pattern of synechia formation, and thereby developing the complicated cataract. This goes to the favor for the ocular IOTB, intraocular tuberculosis. আচ্ছা, আমি ওকে আরেকটু সাহায্য করি। সেটা হচ্ছে যে পোস্টেরিয়র ইউভেইটিসের যতগুলো কারণ আছে, যদি অন্যান্য কারণগুলোকে আমরা বাদ দেই তাহলে কিন্তু এইটাই আগে আসে। ইমিউনোলজিক্যালি তো হতেই পারে। ইমিউনোলজিক্যালি সাধারণত এন্টেরিয়র ইউভেইটিস হয়, পোস্টেরিয়র ইউভেইটিসটা খুব কম হয়। তো সুতরাং যখন পোস্টেরিয়র ইউভেইটিস হবে তখন তোমার মাথায় এটা আসতে হবে। আর অপথলমোলজিস্টরা অবভিয়াসলি তারা যখন স্লিট ল্যাম্পে দেখে অ্যাকুয়াস ফ্লেয়ার গুলো দেখা যায়, ফ্লোটার্স গুলো দেখা যায়, এবং টিউবারকুলোস যদি থাকে সেটাও দেখে চেক ওইটাও বোঝা যায়। সুতরাং এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট বিকজ অফ দ্যাট ইনস্ট্রুমেন্ট। আর কারো কোনো প্রশ্ন থাকলে কে যেন হাত উঠাইছিল এখানে? আমাদের সিনিয়রদের মধ্যে থেকে যদি কারো কোনো কোয়ারিজ থাকে অথবা কমেন্টস থাকে। Well, we are about to finish our presentation today. So prior to that, I will request Professor Aminul to announce for the next seminar. Thank you, sir. Our next seminar will be organized by Department of General Surgery, Surgery Unit 1, and then after Department of ENTP.
Now may I request our chairperson to complete the session, please. Thank you, sir. Thank you very much, Dr. Ruli. Yes, thank you. चार तारीख From the Department of Surgery, PhD surgery will present. All right. No problem. Anyway, thank you very much for your patience hearing. And it was a nice case. Thanks to Dr. Ruli for taking all the pains to prepare it. And Professor Abdul also helped me. And at the same time, Department also took initiative to present this presentation. And thank you very much for your nice presence and your active participation. Thank you all.